সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা নিজের খেয়ে অন্যের পিছনে লেগে থাকে, অন্য মানুষ কি করে না করে সেটা নিয়ে ব্যস্ত থাকে। সবচেয়ে ঘৃণিত ব্যক্তিত্ব তারাই যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে। যেমন চেহারা দেখতে কেমন, নাকটা এমন কেন, আরেকটু ফর্সা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নিন্দা করার আগে একবার ভাবা উচিত যে আমি নিজে দেখতে কেমন। স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না, ঠিক আছে? হতেই পারে সে দেখতে একটু ব্যতিক্রম, বা হতেই পারে না যে যত সমস্যা আপনার চোখের মধ্যেই দেখায়। আপনাদের কুৎসিত হৃদয় চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা আগে নিজের দিকে তাকান, তারপরে অন্যকে দেখবেন। আসলে মন সুন্দর হলে সবই সুন্দর। আপনি সুন্দর চোখ দিয়ে আপনি অন্যকে দেখেন, ঠিকই আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি কুৎসিত চোখ দিয়ে আপনি একটা মানুষের দিকে তাকান, তার কোনো না কোনো খুঁত আপনার চোখে এসে পড়বেই। মানুষ দেখতে কেমন এগুলো না দেখে মানুষের মনটা কেমন, মানুষের চরিত্রটা কেমন ওইটা দেখেন। মানুষের ভিতরের মানুষটাই তো আসল মানুষ। ওই ভিতরের আসল মানুষটা কেমন আপনি ওইটা দেখেন। আপনি বাহিরের বাহ্যিক সৌন্দর্যটার দিকে তাকান কেন? বাহিরের বাহ্যিক সৌন্দর্য ওইটার তো কোনো কিছু ম্যাটার করে না। আপনার ভিতরের মানুষটা যদি আপনার ভালো হয় তাহলেই তো আপনি প্রকৃত অর্থে ভালো মানুষ, তাই না? তো অযথা কেন বাহ্যিক সৌন্দর্যের দিকে আপনারা ছুটেন? আসলে এই দুনিয়াতে দেখবেন যারা একটু সুন্দর তাদের পিছনেই মানুষ ছুটে। দরকার কি ভাই? সাদা চামড়া মানেই কি সে সুন্দর? আর কালো চামড়ার মানুষেরা অসুন্দর? দেখবেন কালো মানুষেরাও কিন্তু অনেক সুন্দর হয়, তাদের চেহারার মধ্যে কিন্তু অন্যরকম একটা মায়া থাকে, যেটা আপনি সাদা চামড়ার মধ্যে খুঁজে পাবেন না। আর মানুষ যেমনই হোক, যেরকম সুন্দর হোক, খারাপ হোক, কুৎসিত হোক, যেমনই হোক, সেটা তো আল্লাহরই সৃষ্টি। আল্লাহই তো সৃষ্টি করছে। কেউ তো নিজের হাতে কিছু করতে পারে না। আর যদি আপনার সৌন্দর্য যদি আপনার হাতে থাকতো, তাহলে কি আপনি নিজে কি অসুন্দর করতেন? কখনোই না। আপনি একদম চেষ্টা দিয়ে হলেও আপনি নিজেকে একদম শ্রেষ্ঠ সুন্দরী করে তুলতেন। আমার সৌন্দর্য যদি আমার কাছে থাকতো, আমি অবশ্যই সুন্দর হতাম। কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ যেরকম সৃষ্টি করছে সে ওরকমই হয়েছে। তো এইগুলো নিয়ে মানুষকে খোঁটা দেওয়াটা বন্ধ করেন। মানুষের দেহের গঠন, মানুষের গায়ের রং, মানুষের নাক, মুখ, চোখ এগুলো দেখা বন্ধ করেন। এগুলো সবই আল্লাহ যেমন চাইছে তো ওরকমই দিছেন। তো আমি মনে করি যে এই সব বিষয় নিয়ে কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। কাউকে কটু কথা বলে বা খোঁচা দিয়ে, ইশারা ইঙ্গিত দিয়ে বুঝায় দেন অনেকে যে সে কেমন। এগুলো করা ঠিক না, এগুলো করবেন না। একটা মানুষের কিন্তু নিজেই কিন্তু জানে সে দেখতে কেমন। সো এগুলো যদি আপনারা বলেন তাহলে কিন্তু ওই মানুষটা অনেক কষ্ট পায়, কারণ সে নিজেই জানে সে কীরকম, বা আল্লাহ তাকে কীরকম করছে, কীরকম বানাইছে। তো এটা নিয়ে বারবার বলার তো কোনো দরকার নেই। আর এই সমস্ত কথা যারা বলে তারা কি ভালো মানুষ? আমার তো মনে হয় না তারা ভালো হলে কখনো এই সমস্ত কথা বলতো না।